আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের ২ নম্বর ক্লাস করব। তো আমরা গত পর্বে যেগুলো করছিলাম, তো এই বিষয়গুলোই একটু জাস্ট আমরা এখানে মানে আপনার সামারাইজ করব আরকি। ১ম এ আমরা এখানে রুলস পড়ছিলাম যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুড ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ। তো এগুলো থাকলে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এখানে। তো আমরা রুলসগুলো পড়ব না, মানে রুলসগুলো শুধু পড়ব। তারপর এখানে আপনার এখানে এভরিডে, সামটাইমস, অফেন, সেলডমস, জেনারেলি, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, হ্যাঁ, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, এগুলো থাকলে আমাদের কি হবে এখানে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে। তো এটা কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি বই লিখতেছি একটা ইংলিশ গ্রামার, মানে এখানে আমার বইয়ের লেখার সিস্টেমটা এরকম যে আপনি প্রত্যেকটা গ্রামারের জন্য আলাদা করে একটা পার্ট পাবেন আর কি, ওকে। অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর জন্য একটাও পাবেন, আর যেগুলো মনে করেন রিলেটিভ যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি একজাত করবো। যেমন ভয়েস বলেন, তারপরে আপনার এখানে ডিগ্রি বলেন, হ্যাঁ, তারপরে এখানে সেন্টেন্স চেঞ্জিং যেগুলো আছে সবগুলো আমরা একজাত করবো ইনশাল্লাহ। তো যারা এগুলো নিতে চান অবশ্যই আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন, ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এগুলো বিক্রি করব, ওকে। আচ্ছা, আর যারা পিডিএফ প্রিন্ট পেতে চান মানে তারাও একটু আমাকে জানাবেন। তো আমরা ২ নম্বর, হ্যাঁ, আমরা ২ নম্বর হচ্ছে রুলস বললাম এখানে কি নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, মোমেন্ট, টুডে, ডে বাই ডে, তারপর র্যাপিডলি, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। এগুলো থাকলে কি হবে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে। এবং ৩ নম্বরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আপনার এখানে আমরা ৩ নাম্বার এখনো পড়িনি, ওকে। আচ্ছা, তো ২ নম্বরে আমরা একটা মানে রুলস পড়ছি, কিন্তু আসলে মানে এটা একটু স্কিপ হয়ে গেছে, এই ৯ নম্বরটা এখানে। যদিও আগের দিন আমরা ১০ পর্যন্ত এক্সারসাইজ করছিলাম, তো আজকে আমি ৯ থেকে দেখাচ্ছি, কারণ ৯টা আমি এখানে এডিট করে এখানে দিয়েছি আর কি। লুক, হ্যাঁ, যদি এখানে থাকে যে লুক, হুশ এবং কি লিসেন, তো লুক, হুশ এবং লিসেন থাকলে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে, এটা আপনাকে জানতে হবে। তাহলে লুক, হুশ এবং লিসেন থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে। তো এখানে কি লুক দ্য গার্লস ড্যাশ ফুটবল, এখানে তাহলে কি হবে এখানে আর প্লেইং ফুটবল। এই সি নাম্বার ছাড়া আর তো বেস্ট কোনো অপশন নেই, তাই না? আচ্ছা, তো এটা আমরা এখানে শিখলাম। আমরা এই ১০ নম্বর করছি। আজকে আমরা আমরা কিন্তু এটাও পড়ছিলাম যে আপনার হোয়াইল থাকলে হোয়াইলের আগে যে প্রেজেন্ট থাকে তাহলে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এখানে প্রেজেন্ট। আবার এখানে পাস্ট টেন্স থাকলে কি হবে এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে এখানে, ওকে। হোয়াইলের ক্ষেত্রে পড়ছিলাম এটা আমরা। এখন আমরা ৪ নম্বর রুলস পড়বো আজকের জন্য যেগুলো। তো যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে করে আপনারা আমার ভিডিওর একদম টপ মোস্ট ভিডিওটা আপনি সবার আগে পেয়ে যান, ওকে। আর বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যাতে করে সবাই আমরা এই গ্রামারগুলো শিখে উপকৃত হতে পারি এখানে। তো সেন্টেন্সে যদি আমাদের এখানে ইয়েট, তারপর এখানে জাস্ট, জাস্ট নাও, এগুলো আমি কালার করে দিয়েছি দেখুন। ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, নেভার, এভার। আবার এখানে ইম্পর্টেন্স আপ টু নাও, মানে এখন পর্যন্ত, আপ টু প্রেজেন্ট। তো আমাদের এই যে প্রথমের গুলো হচ্ছে আপনার ভার্ব, ওকে, আর হচ্ছে পরের গুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই যে এগুলো যে আমাদের থাকে এখানে, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি এই যে টেন্সটা, এই টেন্স হচ্ছে আপনার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আকারে চেঞ্জ হবে এখানে, কি এখানে পারফেক্ট টেন্স আকারে। এগুলো একটু আমাদের মুখস্থ করে নিতে হবে ঝাড়া করে। ইয়েট, জাস্ট, জাস্ট, তারপর জাস্ট নাও, তারপর রিসেন্টলি, মানে জাস্ট মনে রাখলে হবে এখানে। তারপরে দেখুন নাও এ কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছিলাম, তাই না? নাও এ যখন আমরা এখানে নাও পড়ছিলাম, নাও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু যদি জাস্ট নাও থাকে এখানে, জাস্ট নাও, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে এখানে, ওকে। আচ্ছা, তো এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন আপনার এখানে, আই হ্যাভ সিন হিম লেটলি, আমি তাকে সম্প্রতি দেখেছি এখানে, ওকে। আই হ্যাভ সিন হিম লেটলি। তো অ্যাকচুয়ালি এখানে সম্প্রতি দেখেছি, তার মানে এখানে দেখুন আমাদের এখানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের আমাদের গঠন প্রণালী কি এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, তাই না? প্লাস ভার্বের ভিত্তি এখানে, এটা আমরা এখানে মানে আপনার কি জানি এটা এটা আপনার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন প্রণালী, তাই না? তো এখানে দেখুন আপনার এখানে যে গঠনটা আছে এখানে দেখুন, আই হ্যাভ ভিত্রি, সি এর ভিত্রি হচ্ছে সিন। আবার এখানে আছে হাউ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গেছো, মানে হ্যাভ ইউ, সরি, এখানে হ্যাভ ইউ এভার, তাহলে হ্যাভ হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব, এবং কি দেখুন আপনার এখানে বিন, আর এখানে আমাদের কিন্তু এভার আছে এখানে, ক্লিয়ার? আচ্ছা, আমরা এমসিকিউ সলভ করি। আচ্ছা, ভিডিও কি হচ্ছে ঠিকঠাক মতো? আচ্ছা, ঠিকঠাক মতো সবই হচ্ছে। তো জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট শি সে হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশ, ওকে।
মানে এটা দেখুন আমাদের এখানে জাস্ট নাও দেখে আমরা এখানে জাস্টিফাই করবো এখানে আসলে এটা কোন ধরনের, মানে আমাদের এখানে টেন্স বসবে এখানে। আমি বললাম জাস্ট নাও থাকলে কি হবে এখানে আপনার ভার্বের মানে পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমাদের কি হবে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ এবং আমাদের এখানে ভি3 হইবে এখানে, তাই না? এই দেখুন হ্যাভ দিয়ে আমাদের এখানে হ্যাজ দিয়ে একটাই আছে এখানে, এবং আমরা জানি এখানে হ্যাভের ভি3 হচ্ছে আপনার এখানে কি, ভি3 হচ্ছে আপনার এখানে হ্যাড। ওকে, এটা একটু মনে রাখবেন যে আপনার এটা জানা বিষয় এখানে যে আপনার হ্যাভের ভিতরে হচ্ছে কি হ্যাড এখানে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হ্যাজ হ্যাড, ক্লিয়ার? 13 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে দেখুন, আই ড্যাশ হিম অনলি 1 লিটার আপ টু নাও। ওকে, এই যে আপ টু নাও দেখে আমরা কি বুঝবো এখানে বলুন তো? দেখুন আমাদের এগুলোর জন্য মিনিং জানারও দরকার নেই এখানে, জাস্ট আমরা এখানে কি করবো এখানে জাস্ট রুলস মানে পড়ে কিন্তু আমরা এগুলো কি সলভ করতে পারবো এখানে, এটা প্রাইমারিতে আসছে এখানে। তাহলে আপ টু নাও থাকলে আমাদের কি হবে এখানে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 এখানে, তার মানে দেখুন এখানে আমাদের হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, এছাড়া কিন্তু আর নেই। তাহলে আমাদের এগুলো হবে না, সেন্ট আছে, শুধু সেন্ট, তারপর এখানে কি এটা সেন্ট আছে। আবার দেখুন এখানে আমাদের সেন্ট এবং সেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর আমাদের এখানে ভি3 ফর্ম এখানে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তার মানে হ্যাভ সিন, তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। 14 নম্বর দেখুন আমাদের বলছে এখানে আই হ্যাভ ড্যাশ মাই লাঞ্চ। ওকে, তো এখানে এটা আইউতে মানে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কি পিএসসিতে আসছে কোশ্চেনটা। এখানে আমাদের হ্যাভ কিন্তু অলরেডি আছেই, তার মানে এখানে একটা ভি3 বসবে এখানে। তার ভি3 আপনি এটা তো হ্যাভ তো আমাদের অক্সিলারি বাদ, উইলও বাদ। ওকে, আমরা প্রথমত ক্রস করবো যে কোনটা অপশন আমাদের হবে না। এরপর ধরুন আমাদের এখানে হ্যাড আছে, কারণ হ্যাড হচ্ছে আমাদের এখানে হ্যাভের হচ্ছে আমাদের ভি3, তাই না? আবার এখানে আমাদের হ্যাড আছে, দেখুন এখানে হ্যাডের পর কিন্তু আমাদের টেকেন আছে এখানে, তাই না? তাহলে একটা দুটো তো কখনো এভাবে বসবে না, কারণ একটা আমাদের অলরেডি অক্সিলারি ভার্ব কিন্তু এখানে আছে, তাই না? আর তাহলে হ্যাডেই শুধু আমাদের বেস্ট অ্যান্সার, কারণ কি আপনার এখানে হ্যাডের ক্ষেত্রে এটা আমাদের হ্যাবের ভি3 এখানে। ওকে, আচ্ছা, 15 নম্বর এখানে দেখুন দেওয়া আছে এখানে আই ড্যাশ ফিনিশ মাই লিটল ইয়েট। ওকে, ইয়েট ইয়েট দেখে আমরা কি বুঝবো এখানে, এটা আপনার এখানে কি দেখুন একটা বিষয় বলি যে যখন ইয়েট থাকবে এখানে এটা আমাদের নেগেটিভ হবে এখানে। ওকে, তখন আমাদের ভার্বের সাথে নেগেটিভ হবে এখানে, অর্থাৎ নট বলবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে আমাদের বুঝতেছি আপনার এখানে যে ভার্বের সাথে নট বসবে, তা ইয়েট মানে থাকলে কি হবে এখানে পাস্ট পার্টিসিপল মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এখানে। তো আমরা জাস্ট এটা একটু আমাদের এখানে দেখবো আর কি। তাহলে আমাদের দেখুন এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি বলবে এখানে হ্যাভ হ্যাজ, এখানে হ্যাজ আছে, এখানে অ্যাম কাটা হ্যাড কাটা, হ্যাড হচ্ছে আমাদের কোথায় বসে পাস্ট পারফেক্ট হয়, ডিড নট জীবনও হবে না, তার মানে হ্যাভ নট এটাই আমাদের বেস্ট অ্যান্সার। হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট এখানে। ওকে, তো জাস্ট থাকলে কি হবে এখানে আপনার ভার্বের মানে সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এখানে। তো এখানে দেখুন তো প্রেজেন্ট দেখুন হ্যাজ কিন্তু আমাদের এখানে ভার্ব আসছে এখানে। ওকে, এটা ডিউতে আসছিল এখানে, তার মানে কি হবে আমরা জানি গো ওয়েন্ট গান, ভি3 হচ্ছে আমাদের গো এর ভি3 হচ্ছে গান, তার মানে এখানে ওয়েন্ট হবে না, এটা আইএনজি আছে বাদ, এটা গেটিং এটাও বাদ, তার মানে হবে কি গান হবে এখানে। ওকে, তো 16 হচ্ছে গান। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আসছে একটা কোশ্চেন, দ্য ড্যাশ দেয়ার রিপোর্ট ইয়ার্ড। ওকে, এইটা আর কি, তার মানে এখানে এখন এখানে দেখুন আমরা এখানেও দেখবো যে হ্যাভ কোথায় আছে এবং হ্যাজ কোথায় আছে। দেখেন এখানে ইয়েট মানে কি নেগেটিভ অর্থ বোঝাবে, তার মানে আপনার এটাও কিন্তু একটা হওয়ার মতো, এটাও একটা হওয়ার মতো, বাকি এখানে এটা এটা এগুলো সব কাটা, কারণ ডিড নট আছে এখানে, হ্যাভ হ্যাজ নেই, তাহলে এখানেও হ্যাভ আছে এখানেও হ্যাভ আছে কিন্তু নট আছে এখানে। তো বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ডি নাম্বার ওখানে। ওকে, হ্যাভেন্ট রিটেন, হ্যাভেন্ট রিটেন। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। এখন আমরা পড়বো এখানে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি দেখুন অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে, অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলতেছে। হ্যাঁ, বর্তমানেও কি হচ্ছে এখানে চলতেছে, যখন আমাদের এরকম কিছু বুঝাবে এখানে। হ্যাঁ, কি বললাম, অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও কি আমাদের এই কাজটা চলতেছে এখানে। হ্যাঁ, যদি এরকম কখনো কিছু বুঝায় তখন আমরা বুঝবো কি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার জন্য আমি আরেকটা ওয়ে বলি এখানে, যদি কখনো দেখেন যে আপনার কোনো বাক্যের মধ্যে হ্যাঁ সিন বা এখানে ফর থাকে, তখন এটাকে মনে করবেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা বিষয় এখানে যে সব ক্ষেত্রে কি আমাদের হবে না, কিছু কিছু বাক্যে সিন এবং ফর থাকা সত্ত্বেও সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট না হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট হবে এখানে, কি হবে এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে এখানে, প্রেজেন্ট পারফেক্ট হবে এখানে। তো সেই বিষয়গুলো কি আমরা একটা দেখবো, এই ভার্বগুলো আপনাকে চিনতে হবে একটু এখানে। প্রেজেন্ট পারফেক্ট কখন হবে, যখন আমাদের সিন বা ফর থাকা সত্ত্বেও হবে এখানে, সেটা হচ্ছে আপনার এখানে যে কখনো দেখেন যে বাক্যে আমাদের সি এই ভার্বটা থাকে, তারপরে নো এবং হ্যাভ, ওকে। তো এই ভার্বগুলো যদি কখনো দেখেন যে আপনার এখানে যে কোনো একটা ভার্ব মানে বাক্যের মধ্যে আছে এখানে, তো এই এই ভার্বগুলো আছে, আবার এখানে কি আপনার এখানে সিন এবং ফর আছে, এখানে সিন এবং ফর আছে। তো এই সিন ফর থাকা সত্ত্বেও আপনার এখানে যদি এই ভার্বগুলো থাকে, তাহলে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এখানে, কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা একটু এক্সাম্পল করি, তাহলে আমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এখানে। তো আমরা প্রথমত দেখে এখানে যে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স, ওকে। মানে আমি 2 ঘন্টা যাবত কি বই পড়তেছি এখানে, তার মানে এখানে একটু ভালো করে দেখুন যে আপনার আমি 2 ঘন্টা যাবত, তার মানে 2 ঘন্টা আগে এসে বই পড়া শুরু করছে, তার মানে এটা পূর্বে শুরু করছে কিন্তু এখনো চলতেছে, তাই না? আচ্ছা, পড়তেছি মানে এখনো কন্টিনিউ করতেইছি কিন্তু এখানে, ওকে। তো এটা আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন একটা বিষয় এখানে বলি যে প্রেজেন্ট পারফেক্ট বলেন বা পাস্ট পারফেক্ট বলেন বা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, এই সবগুলোর পিরিয়ড অফ টাইমে, হ্যাঁ পিরিয়ড অফ টাইম বা ইন্টারভাল টাইমে ফর বসে। এখন আপনাদের কথা হচ্ছে পিরিয়ড অফ টাইম বলতে আমরা কি বুঝি, আর পয়েন্ট অফ টাইমে কি হয় এখানে, আর একটা পয়েন্ট অফ টাইম আছে এখানে, পয়েন্ট অফ টাইমে কি বসে সিন বসবে এখানে, ওকে। এখন আমি আপনাকে বুঝাবো এখানে যে পিরিয়ড অফ টাইম বলতে আমরা কি বুঝি এবং কি পয়েন্ট অফ টাইম বলতে আমরা কি বুঝি এখানে। কারণ এটা না বুঝলে কিন্তু হবে না, কারণ আপনার এই যে পিরিয়ড মানে এখানে আমি কি বললাম যে এই ফর এবং সিন যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাও থাকে, তারপর পাস্ট পারফেক্ট হয় তাও থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও থাকবে এখানে। এই চারটা ক্ষেত্রে আমাদের কি হবে এখানে ফর এবং সিন বসবে এখানে। এখন কথা হচ্ছে আপনি কখন সিন ব্যবহার করবেন এবং কখন ফর ব্যবহার করবেন এখানে, এটা আপনাকে একটু বুঝতে হবে এখানে। তো আমি এইটা বোঝার জন্য আমাদের এখানে যেটা বুঝতে হবে, এটা প্রথমত পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম, ওকে। পয়েন্ট অফ টাইম এখানে পয়েন্ট অফ টাইম, আর একটা আমি এখানে দেবো এখানে যে পিরিয়ড অফ টাইম এখানে PRIOD পিরিয়ড অফ টাইম, ওকে। দেখুন এই পিরিয়ড অফ টাইম মানে আমাদের এখানে যখন কোনো ডিউরেশন বুঝাবে, এখানে কি বুঝাবে ডিউরেশন এখানে, ওকে। ডিউরেশন যখন বুঝাবে মানে অর্থাৎ আমাদের এখানে সময় বুঝাবে একটা নির্দিষ্ট, তখন আমাদের কি পিরিয়ড অফ টাইম। আর যদি আমাদের কখনো স্টার্টিং কোনো কিছু বোঝায় এখানে, যেন কখন শুরু হয়েছে এটা যদি বলে এখানে স্টার্টিং, এখানে স্টার্টিং স্টার্টিং পয়েন্টটা যদি এখানে থাকে, তাহলে আমরা বুঝবো কি এখানে আপনার যে পয়েন্ট অফ টাইম এখানে, ক্লিয়ার? এই দুটো বিষয় একটু আপনাকে খুব ভালো করে দেখতে হবে এখানে যে পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম। স্টার্টিং পয়েন্ট থাকলে আমাদের কি পয়েন্ট অফ টাইম, এবং পিরিয়ড অফ টাইম হচ্ছে কখন ডিউরেশন থাকলে এখানে। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে। তো এখন দেখুন আমরা কখন কোনটা ইউজ করবো, যখন আমাদের এই যে পিরিয়ড অফ টাইম হবে এখানে, কি হবে পিরিয়ড অফ টাইম। এই পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করবো, ফর ইউজ করবো এখানে, কি ইউজ করবো ফর ইউজ করবো। এবং আমরা যখন পয়েন্ট অফ টাইম বুঝাবে এখানে, কি বুঝাবে পয়েন্ট অফ টাইম, তখন আমরা সিন ইউজ করবো এখানে। এই দুটো আপনাকে একটু খুব মানে যত্ন সহকারে পড়তে হবে এখানে যে আপনার পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম কখন আমরা সিন ইউজ করবো, কখন ফর। অর্থাৎ যখন আমাদের এখানে ডিউরেশন বোঝাবে তখন আমরা কি ফর ইউজ করবো এখানে। আর যখন আমাদেরকে কি আমাদের এখানে শুরুর কোনো কিছু বোঝাবে তখন আমরা কি করবো এখানে সিন ইউজ করবো এখানে। জাস্ট আমরা এখানে এক্সাম্পল দেখি। দেখুন আমরা এখানে যেটা পড়লাম, এই যে এখানে যে এক্সাম্পলটা, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স, এই যে আমাদের আমি যে আমার 2 ঘন্টা যে বইটা পড়তেছি এখানে, এটা কি ডিউরেশন না? আমি কখন শুরু করছি এটা কি আমাদের স্টার্টিং পয়েন্ট বুঝাচ্ছে এখানে, না আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, এই 2 ঘন্টা এটা আমাদের ডিউরেশন, তার মানে এটা হচ্ছে আমাদের কি এখানে আপনার পিরিয়ড অফ টাইম এখানে। আর পিরিয়ড টাইম ফর বসে এখানে, দেখুন আমি এখানে ফর ইউজ করছি, ওকে। এই যে ফর ইউজ করা আছে। যারা এই আপনার এখানে রাইট ফ্রম ভার্বের এই আপনার এখানে এই নোটটা পেতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সবাইকে নোট দেওয়া হবে, ওকে। এবং আমরা খুবই সামান্য কিছুর বিনিময়ে আমরা দেবো, যতটুকু জাস্ট প্রিন্টিং যতটুকু খরচ বা আপনার এখানে সব মিলে যেমনটা বাইন্ডিং করতে যেমন খরচ হবে, এই খরচটা নিয়েই কিন্তু আমরা দিয়ে দেবো, ওকে। আচ্ছা, আর হচ্ছে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখুন, এখানে আমি ইট হ্যাজ বিন রেইনিং ফর, মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন কি এখানে বলছে এখানে ফ্রাইডে। তাহলে আমাদের এখানে বললো যে এখানে গত শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, তখন তাহলে আমাদের যেখানে স্টার্টিং টাইমটা গত শুক্রবার, এটা কিন্তু আমাদের এখানে উল্লেখ আছে এখানে, একটু ভালো করে বুঝতে হবে। এখানে স্টার্টিং মানে আমাদের এখানে বৃষ্টি কবে শুরু হয়েছে এখানে, আমরা গত শুক্রবার থেকে।
তার মানে এই ক্ষেত্রে আমরা কি স্টার্টিং পয়েন্ট বুঝাচ্ছে এখানে, আপনার এখানে সিন বসছে। আবার এখানে দেখুন ইট হ্যাজ বিন রেনিং ফর 2 days। তাহলে আমাদের 2 days যেটা আমাদের এখানে আছে, এটা কিন্তু আমাদের এখানে ডিউরেশন, মানে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে। শুরু টাইম কি বুঝাচ্ছে নাকি আমাদের ডিউরেশন বুঝাচ্ছে? ডিউরেশন, তার মানে এখানে কি ফর বসবে এখানে, দেখুন এই ফর বসছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট অফ টাইম, এটা হচ্ছে আমাদের কি পিরিয়ড অফ টাইম এখানে। ওকে, তো আই থিঙ্ক এই যে পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম নিয়ে কোনো আর কনফিউজ মানে কিছু নেই আর কি। তো এরপরে আমরা এখানে 18 নম্বর এমসিকিউটা করবো এখানে। এটা খাদ্য দুর্যোগ ব্যবস্থায় আসছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, তো আমাদের এখানে বলছে দেখুন হি লিভস হেয়ার ফর 5 মান্থ, মানে সে 5 মাস যাবত এখানে কি বাস করছে এখানে। দেখুন আমি তো বললাম যে ফর বা সিন যে থাকে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এখানে। তো এর মধ্যে কি কোনো প্রেজেন্ট পারফেক্ট বা এর মধ্যে কোনো ন্যাশ আছে? না, তার মানে এটা তো ক্রস। এখানে বি নাম্বার দেখি হি ইজ লিভিং হিয়ার ফর 5 মান্থ। তো এখানে ধরুন এই ফর আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ প্লাস হ্যাঁ ভার্বের ভিতরে, আর হচ্ছে পারফেক্টে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি এখানে। এর কোনো কিছুই নেই এখানে, এটাও বাদ। হি লিভড হেয়ার 5 মান্থ, তার মানে এখানেও কিন্তু আমাদের ফর আছে, কিন্তু আপনার এখানে কোনো মানে প্রেজেন্ট পারফেক্টও নেই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও নেই, কারণ আমাদের হ্যাভ হ্যাজের কিছু নেই, গোষ্ঠী নেই, তার এটাও ক্রস। তাহলে দেখুন সি নাম্বারটা দেখুন যে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 মান্থ, তার মানে সে 5 মাস যাবৎ সে এখানে বাস করছে। বুঝছেন ব্যাপারটা? তো এটা কিন্তু আমাদের ডিউরেশন বুঝেছে এখানে, কত মাস? 5 মাস। ওকে, এটা কিন্তু বলেনি সে জানুয়ারি মাস থেকে এখানে বসবাস করছে, বলছে কি এটা? না। তো যদি বলতো যে সে জানুয়ারি মাস থেকে এখানে বসবাস করছে বা থাকতেছে, তাহলে কি হবে? এটা আপনার এখানে পয়েন্ট অফ টাইম বা এখানে আপনার স্টার্টিং পয়েন্ট বুঝাচ্ছে এখানে। উই আর গুড ফ্রেন্ড, উই ড্যাশ ইজ আদার ফর এ লং টাইমস। ওকে, এখানে ধরুন আমাদের ফর আছে, এখানে কি আছে? ফর আছে। তো এখন একটা আপনাকে জিনিস পড়তে হবে, আমি একটু আগে আপনাকে এই বিষয়টা বুঝেছি এখানে অলরেডি, যে আপনার কোন কোন সেন্টেন্সে আপনার ফর বা সিন থাকা সত্ত্বেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এখানে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয়, প্রেজেন্ট এর সি থাকবে, নো থাকবে এবং কি আমাদের হ্যাভ থাকবে এখানে। এই বিষয়গুলো থাকলে আমাদের হবে। দেখুন আমাদের এখানে ভার্বটা আছে কি নো, এখানেও নো, এখানেও নো। হ্যাঁ, নো, তার মানে এখানে দেখুন একটা বিষয় যে নো ভার্বটা এখানে বসতেছে এখানে। তাহলে আমাদের নো ভার্ব থাকলে এখানে কি বললাম সি, এই যেখানে বলা আছে আমি এখানে লিখে দিচ্ছি যে আপনার হ্যাভ নো সি, এগুলো থাকলে আমাদের কি হবে এখানে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এখানে। ওকে, তাহলে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে হ্যাভ আর হ্যাজ প্লাস কি ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের ভিতরি। বি নাম্বারে বেস্ট অ্যান্সার, দেখুন বি নাম্বারে শুধু আমাদের এই এটা আছে এখানে, প্রেজেন্ট পারফেক্টের মানে পারফেক্টের গঠন প্রণালী আছে এখানে। আর বাকিগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আপনি দেখে কিন্তু দেবেন যে হ্যাঁ এটাই মানে অ্যান্সার হবে, কারণ ফর বা সিন আছে এখানে। কিন্তু ফর বা সিন থাকলে যে আমাদের সব সময় আপনার এখানে ভার্বের মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এই ভুল ধারণা আপনার মাথা থেকে আগে ঝরে ফেলতে হবে। আপনাকে এই জন্য 3টা ভার্বকে চিহ্নিত করে রাখতে হবে এখানে। কোন 3টা ভার্ব এখানে? নো, সি এবং হ্যাভ। ওকে, হ্যাভ নো সি, হ্যাভ নো সি, হ্যাভ নো সি, হ্যাভ নো সি, হ্যাভ নো সি। হুম, এইভাবে আর কি পড়বেন তাহলে হবে। তো এরপরে আমরা এখানে যেটা দেখবো 2 নম্বরটা এখানে, যে আপনার উই নট হ্যাভ এখানে হলিডে সিন দ্য বিগিনিং অফ ইয়ার্স। এখানে দেখুন এখানে আমাদের সিন আছে। তা আপনি ভাবলেন যে সিন তো আছেই, সাত তো সিন দিয়ে দিচ্ছে বা অপশনে তো মানে যেহেতু এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে এটা হয় এখানে, তো সেক্ষেত্রে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের এখানে বসে যাবে। এটা ভুল ধারণা আপনার, কারণ এখানে দেখুন আমাদের ভার্ব আছে কি হ্যাভ ভার্ব আছে। ওকে, এটা 13তম বিসিএস কোশ্চেনটা আসছে, তার মানে ট্রিকি কোশ্চেন কিন্তু আসছে এখানে। আবার রাজশাহীতে আসছে, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, তারপরে কি যশোর বিজ্ঞান প্রযুক্তি আসছে, তাই না? তার মানে আমাদের এটা হবে কি আপনার এখানে ভার্বের মানে হ্যাভ প্লাস ভার্বের ভিতরি, তার মানে এখানে কি হবে? এই যে হ্যাভ নট হ্যাড এখানে, এটা আমাদের বেস্ট অ্যান্সার। কারণ কি বলুন তো, এটা ডিড এখানে আছে, আমার এখানে ডিড নট এখানে এটা বসবে না, তারপরে এখানে আর নট এটা বসবে না, তার মানে হ্যাভ নট মানে হ্যাড নট হ্যাড। তো হ্যাড হ্যাড তো আমাদের এখানে এভাবে কখনো বসে না, তাই না? তো হ্যাডারের নিয়ম আছে এখানে, যে এরকম আছে যে আই হ্যাভ হ্যাড হ্যাড, এটা এরকম একটা রুলস আছে, আমি পড়াবো আপনাদের, সমস্যা নেই। আই হ্যাভ হ্যাড হ্যাড এটা আমাদের এখানে শেখার মতো বিষয় একটা আছে, আমি এটা পড়াবো ইনশাল্লাহ, সেটা আমাদের অন্য ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। তো এটা আমাদের বেস্ট আনসার বি এখানে। ওকে, বুঝছেন মেবি। 21 নম্বর এখানে আই ড্যাশ হিম ফর 5 ইয়ার্স। ওকে, এখানে দেখুন আমাদের এখানে এই যাতে আমাদের কোন ভার্বটা আছে এখানে? নো ভার্বটা আছে, তার মানে এখানে হ্যাভ নন, এটা স্যার আমাদের বেস্ট অ্যান্সার আর নেই এখানে, তার মানে সি নাম্বার হচ্ছে বেস্ট অ্যান্সার। দেখুন এই যে সি নাম্বার। তো আমি কিন্তু অ্যান্সারগুলো সব দিয়ে রাখছি এখানে। তো এরপরে 22 নাম্বার দেখুন কি বলা আছে এখানে, দ্য টেস্ট ইজ গোয়িং ওয়েল উই ড্যাশ এনি প্রবলেম এখানে, তার মানে দেখুন আপনার এখানে এখানে কোন ধরনের ভার্ব আছে? এখানে হ্যাভ আছে এখানে। তো হ্যাভ তাহলে কি হবে এখানে আপনার, যে আপনার যেহেতু আপনার এখানে
হ্যাভ আছে, তার মানে আপনার এখানে কি হবে এখানে বলুন তো? তো এখানে কিন্তু আমাদের বেস্ট অ্যান্সার কি এখানে আমাদের এখানে হ্যাভেন্ট হ্যাড এখানে, ওকে? কারণ আমাদের এখানে হ্যাভ থাকলে কি হবে এখানে, এটা আর কি হবে, ক্লিয়ার? তো আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে। তারপরে আপনার এখানে আই থিঙ্ক আমাদের এখানে একটু মিস্টেক আছে কোনো একটা, আমি এটা দেখবো নি, সমস্যা নেই ইনশাল্লাহ। তো ওকে, এটা আমরা পরে করবো। The sin last year dash I am once, okay, I am once, এটা আমরা কোন বললাম এখানে, দ্য দ্য টেস্ট, হ্যাঁ উই, হ্যাঁ এখানে আমাদের তো ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা আমাদের এখানে ওই হ্যাভ নট হ্যাড হবে এখানে, ওকে? আচ্ছা ঠিক আছে, আমরা এটা বুঝছি এখানে। তো এরপরে আমরা এখানে দেখবো যে এখানে সিন লাস্ট ইয়ার ড্যাশ আই ড্যাশ হিম ওয়ান্স, তাহলে আমাদের লাস্ট ইয়ার এখানে বলছে আই ড্যাশ হিম ওয়ান্স এখানে, ক্লিয়ার? তো এখানে দেখুন আপনার এখানে যেহেতু সিন আছে এখানে, তো সিন থাকলে আমাদের কি হবে এখানে আপনার, যে আপনার প্রথমত কোশ্চেন আসবে যে আপনার এখানে মনে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো এটা দেখে আপনি এতে প্রথমে অ্যান্সার করবেন এটা, কিন্তু এটা তো হবে না, কারণ আপনার এখানে হ্যাভ আছে এখানে, হ্যাঁ? তো সি আছে, ভার্ব এখানে সি, তো সি থাকলে কি বললাম এখানে, সি থাকলে আপনাকে এটাকে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে এখানে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না, তাহলে হ্যাভ সিন হবে এখানে, এটাই বেস্ট অ্যান্সার, ওকে? তারপরে দেখুন আপনার এখানে দেওয়া আছে যে হি ড্যাশ ফর 5 hours অ্যান্ড স্টিল স্লিপিং, মানে সে 5 ঘন্টা ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে এখানে, তার মানে এখানে আপনার দেখুন এখানে ফর আছে এখানে, তার মানে এটাও তো আমাদের এখানে ফর থাকা মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা, তার মানে আপনি তো এটা দেবেন, কিন্তু এটা কি হবে এখানে? হ্যাঁ, এটা আমার এবার এটা হবে, কারণ কি বলুন তো, কারণ আপনার এখানে স্লিপ মানে হচ্ছে ঘুমানো, এটা আমাদের কিন্তু এই যে আপনার যে তিনটা ভার্ব বললাম এখানে, হ্যাভ নো সিন এর মধ্যে নেই, কিন্তু আবার সিন আর স্লিপ একখানে করবেন না, ওকে? এটা আমাদের বি নাম্বার বেস্ট অফ অ্যান্সার, ওকে? এবার আমরা একটু জাস্ট দেখবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বোঝার জন্য আমাদের এখানে সিন, ফর এবং হাউ, হাউ লং, এই তিনটা বিষয় একটু আপনাকে জানতে হবে এখানে, ওকে? সিন, ফর, হাউ লং এগুলো আমাদের উল্লেখ থাকবে আর কি। তো আমরা বাংলাদেশ ব্যাংকের একটা কোশ্চেন পড়ি, হাউ লং ড্যাশ ইংলিশ, হাউ লং থাকলে কি হবে এখানে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তার মানে এখানে কি হবে, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ এখানে, তার মানে বি নাম্বার বেস্ট অ্যান্সার এখানে, ওকে? কারণ এখানে কিন্তু আপনার মানে দেখুন ভার্বগুলো আমাদের এখানে কি হচ্ছে এখানে, লার্ন, ওকে? দ্য বেবি ড্যাশ সিন মর্নিং, তা দ্য বেবি এখানে সিন আছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে, আর আমাদের ভার্বটা এখানে কি মানে কাদা আর কি, তাই না? এটা আমাদের তো হ্যাভ সিন এর মধ্যে পড়ছে না, তার মানে এখানে হবে হ্যাজ বিন, মানে এখানে হ্যাজ বিন আছে দেখুন, আবার এখানে কি হ্যাভ বিন আছে, কোনটা দেবো এখানে? বেস্ট অ্যান্সার আমাদের কিন্তু এটা, কারণ আমাদের দ্য বেবি থার্ড পারসন, থার্ড পারসনের পর কি হবে এখানে, হ্যাজ বসে, এখানে কি বসে, হ্যাজ, ওকে? তার মানে হচ্ছে আমাদের এ নাম্বার অ্যান্সার। ইট ড্যাশ সিন আর্লি মর্নিং এখানে, ওকে? এখানে সিন আছে, তার মানে কি হবে আপনার এখানে, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখবো যে আমাদের কোন ভার্ব আছে এখানে, এটা আমাদের এখানে রেইন মানে বৃষ্টি আর কি, তাহলে আপনার এখানে হ্যাজ বিন রেইনিং একমাত্রই অপশন এখানে, ওকে? এটা আমাদের এখানে পূর্বালি ব্যাংকে আসছে। ড্যাশ ইংলিশ সিন আই ওয়াজ 12, ওকে? তাহলে সিন আছে এখানে, তার মানে কি হবে এখানে আপনার, এখানে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আই হ্যাভ বিন লার্নিং এখানে, ওকে? ডি নাম্বার অ্যান্সার। তো আমরা নেক্সট দিন ক্লাসে ইনশাআল্লাহ পাস্ট টেন্স নিয়ে কথা বলবো, ওকে? তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।